এই কচ্ছপের বাচ্চাটি 120 দিন পর ডিম ফুটে বের হয়ে আসে। এরপর সে তার আশেপাশে থাকা সবগুলো ডিমের দিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে, কিন্তু সেই সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হয়ে তাকে একা রেখে সবার আগে সেখান থেকে চলে গিয়েছিল। শুধুমাত্র এই বাচ্চাটাই সবার লাস্টে ফুটেছিল। এরপর বাচ্চাটি অনেক কষ্ট করে গর্ত থেকে বের হয়ে সমুদ্রের পানির দিকে যেতে থাকে, কিন্তু তখনই সে দেখতে পায় সমুদ্রের একপাশে লাল লাল আগুন জ্বলছে। এই জন্য কচ্ছপের বাচ্চাটা সমুদ্রের পানির দিকে না গিয়ে সেই আগুনের কাছে চলে যায়, আর সেই আগুনের টুকরাকে খাবার মনে করে তার জিহ্বা বের করে চাটতে গেলেই তার জিহ্বাটা পুড়ে যায়, কারণ তখন কচ্ছপের বাচ্চাটার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এরপর সে পিছনে ঘুরে তাকালেই একটা চিপসের প্যাকেটকে দেখতে পায়। এই জন্য সেই চিপসের প্যাকেট থেকে কয়েকটা চিপস খেয়ে নিজের ক্ষুধা মেটানোর চেষ্টা করে, কিন্তু সেই চিপসগুলো অনেক ঝাল হওয়ার কারণে সেই চিপসগুলোকে ফেলে দিয়ে তার জিহ্বাটাকে বালির সঙ্গে মুছে ফেলে। এর কিছুক্ষণ পরেই সেখানে একটা সমুদ্রের কাঁকড়া চলে আসে। এই জন্য কাঁকড়াটাকে দেখে কচ্ছপের বাচ্চাটা তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কাঁকড়াটা যেভাবেই হাত পা নাড়ায় সেভাবেই হাত পা নাড়িয়ে কচ্ছপের বাচ্চাটা তার নকল করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে অনেক বড় একটা চিল এসে কাঁকড়াটাকে শিকার করে খাওয়ার জন্য উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। এরপর কাঁকড়াটাকে খাওয়া শেষ হলে কচ্ছপের বাচ্চাটাকে খাওয়ার জন্য তার দিকে ভয়ঙ্কর ভাবে আসতে শুরু করে। এই জন্য কচ্ছপের বাচ্চাটা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যখনই চিলটা কচ্ছপের বাচ্চাটাকে পা দিয়ে ধরতে যায় তখনই কচ্ছপের বাচ্চাটা পল্টি দিয়ে অন্য জায়গায় সরে যায়, যার ফলে সে প্রথমবারের মতো তার জীবনটাকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এবার কচ্ছপের বাচ্চাটা তার চোখ খুললেই দেখতে পায় এবার তাকে খাওয়ার জন্য আরেকটা ভয়ঙ্কর পাখি তার সামনে এসে দাঁড়িয়ে আছে। এই জন্য সে অনেক ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য বালির নিচে লুকানোর চেষ্টা করলে সেই পাখিটা তাকে ধরে উপরে ছড়ে মারে। এরপর অনেক বড় একটা হা করে তাকে গিলে ফেলে। এরপর পাখিটা আকাশে উড়াল দিলে কচ্ছপটা তার পেটের মধ্যে চোখ খুলে দেখতে পায় তার পেটের মধ্যে অনেক অন্ধকার। এই জন্য সে বুদ্ধি খাটিয়ে পাখিটার পেটের মধ্যে কামড়াতে শুরু করে দিলে পাখিটা বমি করে তাকে বাইরে ফেলে দেয়, যার কারণে সে ধীরে ধীরে আকাশের উপর থেকে সমুদ্রের পানির কিনারে এসে পড়ে যায়, যা দেখে বাচ্চাটা অনেক খুশি হয়ে জীবনের প্রথমবার সমুদ্রের পানির মধ্যে নেমে যায়। কিন্তু তখনই সে সমুদ্রের কিনারে তার মাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে তার মায়ের কাছে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার মায়ের কাছে গেলে বুঝতে পারে তার মা মানুষের তৈরি করা প্লাস্টিক গলায় পেঁচিয়ে মরে পড়ে আছে। তো বন্ধুরা, যাওয়ার আগে তোমরা কি রোজা রেখেছো কিনা তা কমেন্ট করতে ভুলো না।